শাসক দেশে যে অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য ইসলামী আন্দোলন অত্যন্ত আন্তর্জাতিকভাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যাদের খ্যাত সাবেক আমির জামাত আমাদের মৌলানা মতিউর রহমান নিজামী, সকলের প্রিয় আলেমুদ্দিন বিশিষ্ট মৌলানা দারুল সাইনি ক্লিং স্কুলের মাধ্যমে শাহাদাত বরণ করেছেন এবং 2024 সালের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, 2013 সালে শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন, আবার 2021 সালে হেফাজতের আন্দোলনে বিশেষ করে মুজিবির আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সাথে সাথে 2024 সালে যে নতুন দেশ আমরা পেয়েছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল শহীদকে যেন শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ লক্ষণ যেন তাদেরকে দান, এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি তারা যেন আমাদের সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, এই হাড়দারি এই বাংলাদেশ আমার আপনারা সকলে আমাদের কাজ হচ্ছে আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি করি না, এই জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং পরিবেশকে সুন্দর রাখা, এটা আমাদের সকলের দায়িত্ব। আজকে আমাদের এই সম্মিলনের উদ্দেশ্য এবং লক্ষ্য এটাই হওয়া দরকার, বাংলাদেশ এবং হাড়াদারিতে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যদি আমরা একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে এটি আমাদের কাম। আমি আশা করি অতীতে যেভাবে হেফাজত ইসলামের জন্য যে ভূমিকা রেখেছে, আগামী দিনে শুধু হাড়াদারি নয়, পুরো বাংলাদেশের জন্য সেই ভূমিকা রাখবেন এটা আমরা। আজকে যারা আয়োজন করেছেন এই জায়গাটা, এই আয়োজনটা শুধু আজকের জন্য নয়, এটা ধারাবাহিক আমাদের রক্ষা করা দরকার। এই যে আজকের যে বিষয়টা হচ্ছে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং জুলাই ঐক্যের রাজনীতি, আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরাই সর্বোত্তম জাতি, আমাদের কাজ হচ্ছে দুটি, একটি হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, আর একটা হচ্ছে অসৎ এবং অসুন্দর কাজ থেকে লোকদেরকে দূরে রাখা। এটা আমাদের জন্য খরচ। আজকে এটার জন্য আমরা বসেছি এখানে। আমরা যারা আছি সমস্ত ইসলামী দল বা যারা অন্য দল সকল দলের ঐক্যই হওয়া দরকার, এটা আমাদের জন্য খরচ। এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী করে এরা কোনো দলের হতে পারে না। আমি আমার দলের পক্ষ থেকে বলি, আমাদের কোনো কর্মী যদি আলহামদুলিল্লাহ আমাদের কোনো বেকার কোনো কর্মীও নেই, এটাতে আমাদের কোনো সুবিধা নেই। আমাদের নেতা বলেছেন, আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন আপনাদের কাছে দোয়া চাই, আমির জামাত অসুস্থ, ওনার হার্টে বলা করা অপারেশন, আপনাদের জন্য সুস্থতার সাথে ওনার অপারেশনের জন্য সাকসেসফুল একটা দোয়া করবেন। আমাদের আমির জামাত বলেছেন আমাদের কর্মী হলে গুলি করে ওইখানে খতম করে দেবেন, কোনো আপোষ নাই। আর যদি কোনো সাদাবাদ সন্ত্রাস কোনো দল নাই, তারপর যে দলেরই হোক তাদেরকে আমরা সম্মিলিত করে আমরা প্রশাসন তুলে দেবো। এটা যদি আমাদের দৃঢ় সিদ্ধান্ত হয়, তাহলে হাড়াদারিতে কোনো অন্যায় অসুন্দর সন্ত্রাস সাদাবাদ থাকতে পারে না। আমি আমার দলের পক্ষ থেকে বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহী সংগঠন, এই সংগঠনের কোনো ধরনের কোনো লোক আমরা প্রশ্রয় দিই না। আমাদের আমাদের সিদ্ধান্ত এবং আমাদের সিদ্ধান্ত। আমি যে কথাটা বলতে চাই, আসুন আমরা বিশেষ করে প্রেসিডেন্টের যে শাসন, সেই শাসনের সবগুলো দলিল আমার আপনার সবার জানা আছে। আজকে দেবে গুলবড়ি খোলো, আমরা কি 5 আগস্ট নতুন স্বাধীনতা দিবসের আমরা উদযাপন করতে যাচ্ছি। আমি আজকে একটা প্রস্তাব দিচ্ছি, একটা সম্প্রীতি সব দলের সমন্বয়ে একটা সমাবেশ করা যায় কিনা। আমরা হাড়াদারিবাসীকে এটা জানা দিতে চাই, আমরা সম্প্রীতি এটা হাড়াদারি, আমরা দল মত নির্বিশেষে সবাই নিয়ে একটা যদি সম্প্রীতির সমাবেশ করা যায়, আলহামদুলিল্লাহ এটা যদি হাড়াদারির মডেল হিসাবে যদি আমরা পুরো বাংলাদেশের একটা আমরা এই যে জানা দিতে চাই, আমরা হাড়াদারি আমরা ঐক্যবদ্ধ আছি। আর আশা করি আমরা যারা এখানে আছি আগামী দিনেও আপনাদের এই ঐক্যবদ্ধ যে আজকের যে বৈঠক এটা ধারাবাহিকভাবে আমরা বজায় রাখবো এবং হাড়াদারি আমার সকলের অন্যায় জুলুম সন্ত্রাস চাঁদাবাজি যেখানে পান সেখানে আমরা ঐক্যবদ্ধ
কমিটি করে এবং সব দলের সমন্বয় করে, সামাজিক সংগঠনগুলোর সমন্বয় করে যেন আমরা এই প্রতিরোধ করতে পারি। সকলকে আহ্বান জানিয়ে এবং আজকের যে যারা এসেছেন সবাইকে আমাদের বাংলা জামাত জামাতের পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।